প্রথম কথা হলো আসলে আসলে বয়ান করা, বক্তৃতা করা, ওয়াজ নসিহত করার হক কার কতটুকু? এতটুকু যে কেউ কি দাঁড়িয়ে কোরআন হাদিসের ব্যাখ্যা দিতে পারে? দ্বিতীয় নম্বর, কেউ কি একথা বলতে পারে যে আমি পাপ করি নাই? এই কথা বলার রাইট কারো আছে কিনা? এই দুইটা পয়েন্টে কথা বলতে চাই। আসুন তো প্রথম পয়েন্ট, আবু দাউদ শরীফের একটা হাদিস এসেছে, যে হাদিসটি আমি পড়েছি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াকুসু আলান নাসি ইল্লা আমিরুন আও মামুরুন আও মুখতাল, রাওয়াহু আবু দাউদ, সেই হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিন শ্রেণীর মানুষ ওয়াজ করে। লা ইয়াকুসু আলান নাস, নাস মানে মানুষ, এটা তো জানেন। কাসসা ইয়াকুসু মানে ওয়াজ করা। তিন শ্রেণীর মানুষ ওয়াজ করে। এক শ্রেণী হলো আমির, দুই নম্বর হলো মামুর, আমির কর্তৃক নির্দেশিত বা নির্ধারিত ব্যক্তি মামুর। তিন নম্বর হলো মুখতালুন, অহংকারী। এই তিন শ্রেণীর মানুষ কি করে? ওয়াজ করে থাকে। আমির আমরা জানি, আমির মানে মুসলিম শাসক এবং শাসকের স্থলাভিষিক্ত যারা, তাদেরকে বলা হয়েছে কি? আমির। অর্থাৎ দ্বীনি বা শরঈ কোনো দিক নির্দেশনা যখন থাকে বা মাসালেহান নাস, মানুষের কল্যাণে কোনো নির্দেশনা যদি থেকে থাকে, সেই দিক নির্দেশনা কে দিবেন? আমির দিবেন। দুর্ভাগ্য মুসলিম জাহানে এমন আমির এখন আর নাই বললে চলে। যে সকল আমির রয়েছে তারা অধিকাংশ নিজেরাই তো দিনদার না, তারা নিজেরাই হলো জাহেল, জানে না কি বলবে না বলবে। এই জন্য ওই আমির আর এখন নাই, তাই না? তো খুতবা বা নসিহাত হযরত ওমর ইবনুল খাত্তাব করতেন যখন তিনি আমির ছিলেন। ওনার কর্তৃক নিযুক্ত যেই সকল এলাকায় গভর্নর পাঠাতেন, মুআল্লিম পাঠাতেন, আলেম পাঠাতেন, তারা মানুষকে কি করতেন? জমা করতেন, উপদেশ দিতেন। আব্দুল্লাহ বিন মাসউদ করতেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশেষ করে ইবনে আব্বাসকে দায়িত্ব দিয়েছিলেন। এমনভাবে কি হতো? পরিচালনা হতো। আমির সরাসরি ওয়াজ করবে, অথবা আমির যাকে মনোনীত করে যে ওরে দিয়ে কি হবে, কাজ হবে, বা তার মধ্যে ইলম, জ্ঞান, দিয়ানত আছে, এমন। এই দুই শ্রেণীর। তো ব্যাখ্যাকাররা লিখেছেন এই দুই শ্রেণীর ওয়াজ ঠিক আছে। তিন নম্বর শ্রেণী হলো মুখতাল। মুখতাল হলো মুতাকাব্বির, আল মুজাব বিনাফসিহি, নিজের মইকে হনুরি মনে করে এবং নিজেকে মুতাকাব্বির। তালাবান লিরিয়াসাতি ওয়াস সুমআ, সুনাম সুখ্যাতি, এইগুলো জন্য কি করে? ওয়াজ এবং নসিহত করে। তো শারহিন বা ব্যাখ্যাকাররা বলেছেন প্রথম দুই শ্রেণী হলো মামদুহ, ঠিক আছে। তৃতীয় শ্রেণী হলো মানে অনুমোদনহীনভাবে সে বক্তব্য দিচ্ছে এবং মানুষকে গোমরাহ এবং দালালাত এর দিকেই সে আহ্বান করছে। তার কথার দ্বারাই মানুষ হেদায়েতের জায়গায় গোমরাহ হওয়ার সম্ভাবনা বেশি। বুঝাতে পেরেছি? প্রিয় হাজিরিন, আসুন আমরা এই আয়াতের একটু ব্যাখ্যাটা নিই ব্যাখ্যাকারীদের থেকে, তাহলে আরও সহজ হবে। আমি নিজে না বলে বড়দের উদ্ধৃতিতে বলি। দেখেন, এই হাদিসের ব্যাখ্যায় যেটা বলেছেন আব্দুল হক দেহলভী রহমতুল্লাহি আলাইহি, আমাদের উপমহাদেশের অত্যন্ত বড় মাপের একজন মুহাদ্দিস ছিলেন আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহি আলাইহি। ওনার একটা কিতাব হলো লুমাআত ফি শারহিল মিশকাত, মিশকাত শরীফের যে হাদিস শরীফের আছে ওটার ব্যাখ্যা গ্রন্থ লুমাআত। লুমাআতের মধ্যে তিনি বলেছেন লা ইয়াকুসু আলান নাসি ইল্লা আমিরুন আও মামুরুন আও মুখতাল। এখানে বলেছেন আও ইয়াকুনুল কাসু মুখতালান, বলে কিছু মানুষ আছে কাস বা বয়ান করে মানুষকে মুতাকাব্বিরান লা ইয়াফআলুহু ইল্লা তাকাব্বুরান আলান নাস ওয়া তালাবান লিরিয়াসা। উদ্দেশ্য হলো মানুষের উপরে নিজের একটু বড়ত্ব দেখানো এবং তালাবান লিরিয়াসাত, রিয়াসাত তলব করা, অর্থাৎ মানে মর্যাদার আসন লাভ করা হলো কি উদ্দেশ্য। যা বলছি নোট থেকে বলছি। ওয়া ইত্তিবাআন লিল হাওয়া, এবং এরা হলো নফসের পূজারী। নফসের পূজারী বোঝেন, অর্থাৎ তাদের নফসের বা প্রবৃত্তির অনুসরণকারী। এত মানুষ আমার কথা শুনে, এত ফলোয়ার আমার, এতগুলো মানুষকে আমি এমন বলেছি, তারা শুনেছে আমার কথা। আল মুখতাল ওয়াল মুতাকাব্বির ওয়াল মুজাবু বিনফসিহি ইউরাইন নাস বিকাউলিহি ওয়া আমালিহি।
বলে তাদের উদ্দেশ্য থাকে হলো মানুষকে দেখানো, নিজের কথা এবং কাজ আমল এটা দেখানো উদ্দেশ্য থাকে। ফালাইহি জাজরুন আনিল কস ওয়াল ওয়াজি বিগাইরি ইদনিল ইমাম ফাফিহি। শেখ আব্দুল হক মুহাদ্দিসি দেহলভী বলেছেন, এই হাদিস থেকে বোঝা গেল ইমামের অনুমোদন ছাড়া ওয়াজ এবং নসিহাত করা কি নাই, জায়েজ নাই। ওয়াদালিকা আন্নাল ইমাম, কেন? আন্নাল ইমাম আরাফু বিমাসালিহির রাইয়া, ইমাম চেনে, জানে, বোঝে এবং তার জিম্মায় ওয়াজিব ফিল উলামা ফায়ানজুরু ফিল উলামা, ইমামের দায়িত্ব হলো আলেমদের দিকে খেয়াল করবেন, নজর দেবেন, যার মধ্যে এলেম আছে, দিন আছে এবং তিনি সুনাম সুখ্যাতি চান না, তার আকীদা ভালো, অবস্থা ভালো, এমন মানুষ নিযুক্ত করে দেবেন ওয়াজ করার জন্য। কয়েকটা কথা এখানে বলেছেন। আল ইলমু, এক নম্বর হলো তার এলেম থাকতে হবে। দুই নম্বর হলো আদ-দিয়ানাতু, তার নিজের মধ্যে দিনদারি থাকতে হবে। অনেক ভালো ভালো ব্যাখ্যা দিতে পারে কিন্তু তার নিজের মধ্যে দিনদারি নাই, এমন ব্যক্তিকে কি করবে না, ইমাম সিলেক্ট করবে না। এক নম্বর হলো মান রাআ ফীহি আল ইলমা, যার মধ্যে এলেম রয়েছে, জ্ঞান আছে, ওয়াদ-দিয়ানাতা, দিয়ানতদারি আছে। তিন নম্বর হলো ওয়া তারকিত তামঈ, লোভ লালসা নাই তার মধ্যে। চার নম্বর হলো হুসনুল আকীদা, তার আকীদা ভালো। পঞ্চম নম্বর হলো ও সুরাতিল হাল, হালাতও ভালো থাকতে হবে, গেট আপ ভালো থাকা চাই, তাই না? এই ভদ্রলোক কি বলছে জানেন? আপত্তিকর কথা বলছে, ইসলামে কোনো পোশাক আশাক নেই। হ্যাঁ, একটা গেঞ্জি এডুক পরে টুপি টাপার নাই, কিছু নেই, উনি বয়ান করা শুরু করছে আর বলে ইসলামে কোনো পোশাক নেই, মন ভালো হলে সব ভালো। আরে এটা কি কথা? এখানে বলে সুরাতিল হাল, তার হালত ভালো থাকতে হবে, বাহ্যিক অবস্থা ভালো থাকতে হবে, দিনদারি থাকতে হবে, আকীদা ভালো থাকতে হবে। অতারকিত তামঈ, লোভ লালসা থাকা যাবে না। এমন মানুষকে অনুমতি দেবে ইয়াদিনা লাহু আইয়াইজান নাস। এবং শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী বলেছেন ওয়ায়ুস্তামবাতু মিনহু, এখান থেকে বোঝা যায় আন্না তাসাদ্দুর লিল ওয়াজি ওয়াল ইরশাদ মিম্মা লা ইয়ানবাগি ইল্লা বিইذনিল মাশায়েখ। এখান থেকে বোঝা যায় কেউ যদি ওয়াজ নসিহাত করতে চায়, মানুষকে উপদেশ দিতে চায়, মানুষকে সৎ কাজের দিকে আহ্বান করতে চাই, তাদেরকে ওয়াজ করতে চাই, তাহলে মাশায়েখদের অনুমতি নেওয়া চাই। মাশায়েখদের কি নেওয়া চাই? বর্তমান যেহেতু আমিররা হলো জাহেল, অতএব তার উচিত হলো বড় বড় মাশায়েখ বা কিবারে ওলামায়ে কেরাম, তাদের থেকে অনুমোদন নিয়ে কি করা চাই? ওয়াজ করা চাই। ইমাম মালিক কি বলেছেন জানেন? ইমাম মালিক বলেছেন, ইমাম মালিককে চেনেন জানেন? উনি 4 ইমামের অন্যতম একজন বড় ইমাম। শুধু তাই নয়, হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করে বলেছেন যে মানুষ এলেম আহরণ করতে বিভিন্ন জায়গায় ছুটে বেড়াবে, কিন্তু আমার শহরের চেয়ে বড় আলেম কোথাও খুঁজে পাবে না। ব্যাখ্যাকাররা বলেছেন আমার শহরের যে আলেমকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইঙ্গিত করেছেন, সেই আলেম আর কেউ নন, তিনি হলেন মালিক ইবনে আনাস রাহমাতুল্লাহি আলাইহি। ইমাম মালিক বলেছেন আমি অতক্ষণ পর্যন্ত ফতোয়া দেইনি যতক্ষণ পর্যন্ত আমার শহরের মদিনার 70 জন বড় বড় আলেম স্বীকৃতি না দিয়েছেন যে হ্যাঁ আমি চাইলে ফতোয়া দিতে পারি, তখন আমি ফতোয়া দেওয়া শুরু করেছি। কথা কি বোঝাতে পেরেছি? হ্যাঁ প্রিয় হাজরিন, তো ইমাম মালিক কত বড় আলেম, তিনি বলেছেন যে না 70 জন আমার শহরের বড় বড় আলেম না বলা পর্যন্ত ফতোয়া দিইনি। এক। দ্বিতীয় নম্বর বিষয় হলো জ্ঞানী যারা, তাদের অন্যতম সিফাত বা বৈশিষ্ট্য হলো তারা নিশ্চিত না জেনে কোনো জিনিস বলে না এবং ওনাদেরকে জিজ্ঞাসা করলে বলে আমি বলতে পারি না। ইমাম মালিককে এক মজলিসের মধ্যে অনেকগুলো কোশ্চেন করা হয়েছে, উনি একটা বা দুইটা মাসআলা ছাড়া বাকিগুলো বলেছেন লা আদরি লা আদরি লা আদরি, আমি জানি না, আমি জানি না, আমি জানি না, আমি জানি না। তাহলে এক মজলিসের মধ্যে 10টা মাসলার যদি 8টা মাসলায় বলে আমি জানি না, এই লোকটাকে তো আমরা অথর্ব মূর্খ মনে করি, তাই না? হ্যাঁ, জ্ঞানী তাকে বলা হয়, জানে বেশি বলে কম, নিশ্চিত না হয়ে বলতে চায় না। আর মূর্খ মানুষের বৈশিষ্ট্য কি জানেন? জানে না কিচ্ছু, হুদাই কি ফালায় বেশি, ঠিক কিনা? তো এখান থেকে যেটা বোঝা যায়, যেটা বললাম যে ওয়াজ করতে গেলে, নসিহাত করতে গেলে
তাকে বড় কিবার মাশায়েখে কেরাম এর অনুমোদন চাই। কি চাই? ও ভাই, একজন ডাক্তারি করতে গেলে, চিকিৎসা দিতে গেলে তার মেডিকেল সার্টিফিকেট থাকা চাই না? ভুয়া সার্টিফিকেট হলে হবে? লিগ্যাল থাকতে হবে। এবং এমন ব্যক্তি যে মানে মেডিকেল কলেজে পড়ছে, পড়ার পরে এরপরে 20 বছর 15-20 বছর ধরে কি করছে, এই ব্যবসা বাণিজ্য করছে, চাষাবাদ করছে, ওই ব্যক্তিও এখন ট্রিটমেন্ট দিতে পারবে না। এই 15 বছরের মধ্যে অনেক কিছু চিকিৎসা ব্যবস্থা পদ্ধতি পরিবর্তন হয়ে গেছে, ঠিক কি না? প্র্যাকটিসের মধ্যে থাকতে হবে। কথা কি আমি বোঝাতে পারছি? প্র্যাকটিসের মধ্যে থাকা চাই। অতএব একজন ডাক্তারের জন্য যদি এটা প্রযোজ্য হয়, সবার ক্ষেত্রে কি এটা প্রযোজ্য? প্রিয় হাজরিন, আসুন, যা বলছিলাম, আন্না তাসাদ্দুর লিল ওয়াজি, ওয়াজ নসিহাত করতে গেলে অবশ্যই যে কয়টার দেওয়া হলো, 1 নম্বর কি? শেখ আব্দুল হক দেহলভী, এলেম থাকতে হবে, দিনদারি থাকতে হবে, লোভ লালসা থাকা যাবে না, আকীদা ভালো থাকতে হবে, বাহ্যিক সুরত সিরাতও ঠিক থাকতে হবে। এটা আমি বলি নাই, এটা আপনি মিলাই নিয়েন। আব্দুল হক দেহলভীর কিতাব হলো লুমাআত, প্রথম খণ্ডের 569 নম্বর পৃষ্ঠা। হাজারান, অতএব আমাদের বিভিন্ন দিনই প্রোগ্রাম, দিনই মজলিসের মধ্যে ফটফট দাঁড়ায় দেখা যাচ্ছে 25 মিনিট, 30 মিনিট, 40 মিনিট এই একজন মানুষ যে দিন সম্পর্কে ওয়াকিফালনা, একটা গেঞ্জি গায়ে দিয়ে আসছে, মাথায় টুপি নাই, উনি দিনই ব্যাখ্যা দিচ্ছেন শত শত মানুষকে। এটা আসলে একটা বিব্রতকর অবস্থা বটে, এবং সাথে সাথে এটা ইসলামের জন্য ক্ষেত্র বিশেষ অবমাননাকর বটে। কথা ঠিক না? তবে হ্যাঁ, এখানে একটা কথা, হুজুর তাহলে আমরা কি কোনো দিন বা ধর্মের কথা বলতে পারবো না? মানে ইসলাম কি কোনো এমন ধর্ম যে একেবারে কোনো ব্যক্তি বিশেষ, গোষ্ঠী বিশেষের কুক্ষিগত করে রেখেছে? না, মোটেও না। তবে কথা আছে, মোল্লা আলী কারি রহমতুল্লাহি আলাইহি, যিনি মেরকাত শরহে মেশকাত, মেশকাতের ব্যাখ্যাকার, মোল্লা আলী কারি সুন্দর বলেছেন, ওখান থেকে দেখেন আমরা নির্দেশনা পাই, থুম্মা ইন্নাহু ইয়া'মুরু ওয়া ইয়ানহা মান কানা আলিমান বিমা ইয়া'মুরু ওয়া ইয়ানহা আনহু। পুরা টেক্সটে পড়তেছি না, সময় চলে যাবে। মোল্লা আলী কারি বলেছেন, হ্যাঁ, আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, সৎ কাজের আদেশ, অসৎ কাজের বাধা ওই ব্যক্তি দিতে পারবে যে সৎ কাজ কোনটা আর অসৎ কাজ কোনটা এই ব্যাপারে যার এলেম বা জ্ঞান আছে। এবং উনি বলেছেন, বলে এই জ্ঞানের পরিধি কি, বলে এটা অবস্থার পরিপ্রেক্ষিতে এটা ভিন্ন হতে পারে। উনি উদাহরণ দিয়েছেন, যদি ওয়াজিব হয় কোনো আবশ্যিক ফরজ বিধান অথবা স্পষ্ট হারাম বিধান, হারাম ওয়াজিবাতি যাহিরা ওয়াল মুহাররামাতিল মাশহুরা, যেমন নামাজ পড়া ফরজ, এটা আমরা সবাই জানি কি জানি না? রোজা রাখা ফরজ, এটা আমরা জানি কি জানি না? যাকাত দেওয়া ফরজ, এটা জানি কি জানি না? হ্যাঁ, জিনা হারাম, এটা আমরা জানি কি জানি না? সুদ খাওয়া, ঘুষ খাওয়া হারাম, পরের মাল জোর জবরদস্তিভাবে অন্যায়ভাবে খাওয়া হারাম, এটা আমরা জানি কি জানি না? দেশের টাকা বিদেশে পাচার করা হারাম, এটা আমরা জানি কি জানি না? জানি তো, এটা সবাই কম বেশি জানে, জানে না? আচ্ছা, তো এমন বিষয় যেটা মোটা দাগের বিষয়, যেটা সবার জানা আছে, ফাকুল্লুল মুসলিমিন আলিমুন বিহি, সকল মুসলমান এটার আলেম। অতএব চাইলে যে কেউ এ বিষয়ে নসিহত করতে পারে, এটা হলো পরিধি। ভাই আসেন নামাজ পড়ি, নামাজ আল্লাহ ফরজ করছেন, নামাজ না পড়লে আল্লাহ শাস্তি রাখেন, এই মোটা দাগের এই বিষয়গুলো সবারই জানা আছে। কাজে এই বিষয়ে আপনি অবশ্যই নসিহত করতে পারেন এবং নসিহত করা জরুরি, ঠিক কিনা? হ্যাঁ, ওয়া ইন কানা মিন দাকাইকিল আফআলি ওয়াল আকওয়ালি ওয়া মা ইয়াতাআল্লাকু বিল ইজতিহাদ, যদি বিষয়টা সূক্ষ্ম মাসআলা হয়, সূক্ষ্ম বিধান হয়, আর যে কওল এবং ফেল ইজতিহাদের সাথে সম্পর্ক, লাম ইয়াকুন লিল আওয়ামি মাদখালুন ফি লিআন্না ইনকারহু যালিকা আলাল উলামা, তখন বলেছেন তাহলে আওয়ামরা, সর্বসাধারণ মানুষরা এ বিষয়ে যেন নাক না গলায়। মাদখালুন ফি, বাংলা তর্জমা এটাই আমি করতে চাই, লা মাদখালা ফি, এখানে সাধারণ মানুষ যেন নাক না গলায়। কেন? এই বিষয়টা কথা বলার রাইট কেবল ওলামাদের। মেরকাতের মধ্যে এটা এসেছে, বুঝতে পেরেছি? কাজেই সাধারণ মোটা দাগের আমর বিল মারুফ নাহি আনিল মুনকার যে কেউ করতে পারে, কিন্তু আমর বিল মারুফ নাহি আনিল মুনকার এর বিষয়ে যদি সূক্ষ্ম সূক্ষ্ম বিষয় হয়, ব্যাখ্যা সাপেক্ষ বিষয় হয়,
তাহলে এগুলো অবশ্যই অবশ্যই সংশ্লিষ্ট বিষয়ের ওলামায়ে কেরামেরই কর্তব্য, তাদেরই উচিত। মুফতি মাহমুদ গাঙ্গুহি রহমতুল্লাহি আলাইহি খুব সুন্দর করে বলেছেন যে সাধারণ মানুষ কি দিনের কথাবার্তা বলতে পারবে কি পারবে না। এক প্রশ্নের জবাবে তিনি ফতোয়া মাহমুদিয়ার 4 নম্বর খণ্ডে 337 পৃষ্ঠায় বলেছেন, গায়রে आलम के लिए बेहतर यह है वो किताब पढ़कर सुना दे। নন আলেমদের উচিত কোনো অথেন্টিক বই পড়ে সেটা শোনায় দেওয়া, মুস্তাকিল তাকরির না করে, মানে ওয়াজের মসনাদে বসে যেন ওয়াজ না করে। কারণ কি জানেন, বক্তব্য দিতে গেলে তো অনেক সময় নানাবিধ কথা বলতে হয়, তো ওই মানে পদস্খলনগুলো এই জায়গায় হয়। একজন আলেম যখন, জ্ঞানী মানুষ যখন বলে, তো রেফারেন্সগুলো তো কোরআন হাদিস থেকে টেনে নিয়ে আসে। বাইরের থেকে রেফারেন্স টানলে তারা বুঝতে পারে যে কোরআনে কারিমের সাথে সামঞ্জস্য কোনটা, সামঞ্জস্য কোনটা নয়। কিন্তু নন আলেম তো বিষয়টা না বুঝার কারণ নিজের মতো করে একটা কি করে, মেসাল বা দৃষ্টান্ত সেট আপ করতে যায়, এখানেই হয় পদস্খলন, তাই না? তো এই জন্য বলেছেন সাধারণ মানুষের জন্য উচিত তারা দিনই দাওয়াতি কাজ করতে গেলে কোনো অথেন্টিক বই বা কিতাব পড়ে শোনায় দেবে, মুস্তাকিল তাকরির না করে। তাকরির মানে ওয়াজ করতে যাবে না। কারণ আম্মাতুন নাস হুদুদ কি রিয়ায়ত নেই করতে হে, সাধারণ মানুষ সীমারেখা ক্রস করে, সীমারেখা ঠিক রাখতে পারে না। যখন দেখে যে তার বক্তৃতা দিচ্ছে, তার ফলোয়ার অনেক হয়ে যাচ্ছে, তখন ওই যেতে বায় হা নফস মোটা হয়ে যায়, কইতে থাক। তখন সে বলতে গিয়ে কি হয়, নিজের মতো করে বলে আমি তো ভালো বলি, মানুষ তো আমাকে শুনে ভালো। কিন্তু একজন আলেম যিনি, অবশ্যই এখানে একটা কথা বলতে হবে, আলেম মানে শুধুমাত্র দাওরা হাদিস পাস কিংবা কামেল পাস কিংবা মদিনা ভার্সিটি, আজহার ভার্সিটি বা দেওবন্দের শুধু সার্টিফিকেটধারী যথেষ্ট নয়, এটা মাথায় রাখতে হবে। সার্টিফিকেট তো অবশ্যই জরুরি, সাথে সাথে প্র্যাকটিস জরুরি। যেটা বললাম না, আপনার মেডিকেল সার্টিফিকেট থাকা চাই ট্রিটমেন্টের জন্য, সাথে সাথে কি থাকা চাই বলেন না, প্র্যাকটিস থাকা চাই। তাহলে আপনার যেহেতু বর্তমান শিক্ষা ব্যবস্থা, একটা সময় ছিল সাহাবারা দিন শিখছেন, আল্লাহ রসুলের থেকে তাবিরা শিখছেন, তখন তো কোনো মানে একাডেমিক্যাল প্রতিষ্ঠান ছিল না, তো তারা শিখেছেন এভাবে। এখন যে একাডেমিক প্রতিষ্ঠান আছে, একাডেমিক থেকে প্রতিষ্ঠান থেকে শিখতে হবে, তবে শিক্ষাটাই যথেষ্ট না, সার্টিফিকেটধারী আলেম হওয়ার জন্য যথেষ্ট না। বরং আব্দুল হক মুহাদ্দিস দেহলভির 5টা শর্ত, এলেম থাকতে হবে, দিয়ান ও দিনদারি থাকতে হবে, লোভ লালসা থাকতে পারবে না, আকীদা ঠিক থাকতে হবে, গেট আপ ঠিক থাকতে হবে। আমি বলি নাই, প্রিয় হাজরিন, আম্মাতুন নাস হুদুদ কি রিয়ায়ত नहीं করতে, সাধারণ মানুষ লিমিট ক্রস করে। हाँ, अगर हुदूद की रियायत करे और जो बात कहे मुस्तनद है तो उसकी भी जायज़ है। यदि साधारण मानुष সীমারেখা ক্রস না করে এবং তাদের সীমা কতটুকু ততটুকু তারা জানে, তাহলে তারাও চাইলে বলতে পারে। তবে উত্তম হলো কি, কোনো একটা বই পুস্তক, অথেন্টিক বই, এটা পড়ে সাধারণ মানুষকে শোনাই দিয়ে কি করবে। বোঝাতে পারছি? ক্লিয়ার? অতএব এই বিষয়গুলো আমি বলে দিলাম, আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। হ্যাঁ, আরে সাহাবী বা তাবেঈনদের জমানাটা কেমন ছিল জানেন? 7 জন ফকি ছিল, 7 জন, মদিনার 7 জন ফকি, বড়, মানে ওনারা কোনো বিষয়ে একমত হয়ে গেলেন ওর বাইরে যাওয়ার সুযোগ ছিল না, বড় ফকাহায়ে সাবা। তো ওনাদের বিষয়টা এমন ছিল, কোনো একটা বিষয় যখন আপনি জিজ্ঞাসা করলেন, এই হুজুর রে, ওই হুজুর বললো কি এটা নিয়ে ওনার কাছে গিয়ে এটা ই করেন আর কি, উনি আমার থেকে ভালো জানেন। তো ওনার কাছে গেলে আবার আরেকজনের কাছে পাঠাচ্ছে, উনি আমার থেকে ভালো জানেন। দেখা যাচ্ছে ঘুরে ফিরে প্রথম জনের কাছে আবার চলে আসছে। হ্যাঁ, মানে এটার উদ্দেশ্য ছিল হলো দায়ভার কেউ নিতে চেত না। আল্লাহ হালাল হারামের বিষয়, ফতোয়ার বিষয়, হালাল হারামের বিষয় এমন একটা কথা বলে জাহান্নামে যাবো নাকি, তো এই জন্য দায়ভার নিতে চেত না, অন্য কেউ করে দিলে। আর এখন আমরা নিজেকে নিজের কাঁধে কি করে নিই, দায়িত্ব তুলে নিই।